ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ ক্যাম্পাসে 18 কোটি টাকা ব্যয়ে একটি শেখ জামাল ইনোভেশন অ্যান্ড রিসার্চ ল্যাব প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। আইসিটি ডিভিশন প্রেজেন্টস সপ্তম আন্তর্জাতিক টেক কার্নিভালের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই প্রতিশ্রুতি দেন প্রতিমন্ত্রী। নিজস্ব ক্যাম্পাসে এই আন্তর্জাতিক কার্নিভালের আয়োজন করেছিল প্রতিষ্ঠানটির আইটি ক্লাব। চলছে যুদ্ধ, ধুন্ধুমা লড়াই করছে দুপক্ষই। আবার আরেক পাশেই চলছে আন্তর্জাতিক গাড়ির রেস, অন্যদিকে চলছে ফিফা ওয়ার্ল্ড কাপ। তবে বাস্তবে নয়, এসবই চলছে ডিআরএমসি টেক কার্নিভালের গেমিং টুর্নামেন্টে। ভ্যালোরেন্ট থেকে শুরু করে ফিফা, এমনকি গাড়ির রেসও চলছে এখানে। আমরা অ্যাকচুয়ালি অনলাইনে ফেসবুকে আমাদের গ্রুপ আছে, কমিউনিটি আছে, ওখানে পোস্ট পেয়েছি, ওখান থেকে উই অল রেজিস্টার। Valorant is basically a 5v5 tactical shooter game. It's basically gunfight and utility based. It's like kind of a mix between CS:GO and Overwatch. আমি আজকে আমাদের ডিআরএমসি আইটি ক্লাবের থেকে যে আমাদের ফ্রি ফায়ার ইভেন্টটা ছিল, তো সেখানে গেমিং আমি পার্টিসিপেট করছিলাম। এখন পর্যন্ত সবচেয়ে আকর্ষণীয় ছিল এখানে ভ্যালোরেন্ট খেলা হচ্ছে, তো ওইটা অনেক আকর্ষণীয় ছিল। আমরা ট্রেজার হান্টে ছিলাম। ওখানে আমাদেরকে ক্লুজ দিছে, ক্লুজ অনুযায়ী আমাদেরকে বের করতে হয়েছে। কে সবার আগে জিততে পারে, ক্লুজগুলো ফাইন্ড আউট করে আইডেন্টিফাই করতে পারে, এটাই আসলে মূল উদ্দেশ্য ছিল। আবার আরেক পাশে চলছে বাজার কুইজ ফাইনাল, প্রজেক্ট ডিসপ্লে প্রেজেন্টেশন, বট শোকেস, ট্রেজার হান্ট থেকে শুরু করে এমনই চমকপ্রদ সব ইভেন্টে সাজানো হয়েছে আইসিটি ডিভিশন প্রেজেন্টস সপ্তম আন্তর্জাতিক টেক কার্নিভাল। 6000-এরও বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করে এই কার্নিভালে। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ ক্যাম্পাসে আয়োজিত এই টেক কার্নিভালে অংশ নিতে পেরে বেশ সন্তুষ্ট অংশগ্রহণকারীরা। একটা এক্সপিরিয়েন্স হইলো আমাদের, এটা আশা করি আমাদের ভবিষ্যতে অনেক কাজে লাগবে। আমরা আইটি ফেস্টের টিম কুইজে পার্টিসিপেট করেছি। সেখানে আমরা একটা টিম ছিলাম 3 জন মিলে, এবং সেখানে আমরা ডিসকাস করে বিভিন্ন কুইজের অ্যান্সার দিয়েছি। এক একটা অ্যাক্টিভিটিসে আমাদের লাইফে এক এক রকমভাবে হেল্প করবে, সামনে আগাতে, সামনে কোনো একটা প্রোগ্রামে যেতে। আমাদের রোবোটিক্স যে সেক্টরটা আছে ওখানে এবার টোটাল আমরা আগের বছরের থেকে আরও 2টা ইভেন্ট অ্যাড করেছি। টোটাল আমরা 5টা ইভেন্ট নামাচ্ছি। তারপর আইটি অলিম্পিয়াড, ইনফরমেটিক্স অলিম্পিয়াড, তারপর অ্যানিমে কুইজ, টেক কুইজ, তারপর বাজার কুইজ। তার পাশাপাশি ছিল আমাদের বিভিন্ন কুইজ অলিম্পিয়াড, আর প্রজেক্ট ডিসপ্লে তো আছেই। বিভিন্ন স্পেসশিপ অ্যান্ড গ্যালাক্সি নিয়ে একটা প্রজেক্ট দেখেছি, ওটা খুব ভালো লেগেছে আমার। বঙ্গবন্ধু পুত্র শহীদ লেফটেন্যান্ট শেখ জামালের শিক্ষা জীবন কেটেছে এই রেসিডেন্সিয়াল মডেল কলেজ ক্যাম্পাসে। আর তাই এবারের কার্নিভালের অন্যতম চমক ছিল লেফটেন্যান্ট শেখ জামাল ইনোভেশন গ্র্যান্ট। নতুন উদ্যোক্তাদের উৎসাহিত করার জন্য, যারা নতুন প্রজেক্ট নিয়ে আসতে চান, সরকারের নিবন্ধন চান, তাদেরকে আমরা অনুপ্রাণিত করার জন্য 13টি স্টার্টআপকে আমরা এবার এই শেখ জামাল ইনোভেশন গ্র্যান্ট দিতে যাচ্ছি। এখানে প্রিভিয়াস যারা পোর্টফোলিও ফান্ডেড, তারা কেউ আবেদনের কোনো ন্যূনতম সুযোগ নেই। কার্নিভালের সমাপনী অনুষ্ঠানে উদীয়মান তরুণ উদ্যোক্তাদের এই গ্রান্টের প্রায় 20 লক্ষ টাকার অনুদান দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক প্রতিষ্ঠানটিতে একটি ফ্যাব্রিকেশন ল্যাব এবং অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন আরেকটি স্পেশালাইজড ল্যাব প্রতিষ্ঠা করার প্রতিশ্রুতি দেন। তোমাদের ভবিষ্যৎ গবেষণা উদ্ভাবনের জন্য এখানে 7000 স্কোয়ার ফিট বিশিষ্ট লেফটেন্যান্ট শেখ জামালের স্মরণে আমরা 18 কোটি টাকা ব্যয়ে একটা রিসার্চ ইনোভেশন সেন্টার স্থাপন করতে যাচ্ছি, তোমাদের জন্য আমাদের উপহার। ভবিষ্যতের স্মার্ট নাগরিক এবং লিডারশিপ তৈরিতে এ ধরনের কার্নিভাল ব্যাপক ভূমিকা রাখবে বলে মন্তব্য অংশগ্রহণকারীদের। আর এর মধ্য দিয়েই শিক্ষার্থীরা আধুনিক প্রযুক্তি সম্পর্কে যথাযথ জ্ঞান লাভ এবং এর সঠিক ব্যবহারে আগ্রহী হয়ে উঠবে বলে বিশ্বাস সংশ্লিষ্টদের। এবার স্মার্ট রেলওয়ে প্রযুক্তি উদ্ভাবন করলেন দ্বাদশ শ্রেণীর এক ছাত্র।